হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ব্লগস উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকে একটু ভোর ভোরে উঠেছি। উঠে চলো তোমাদেরকে, এখন বৃষ্টি হচ্ছে তো এখন একটু কমেছে, চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই, ছাদের দৃশ্যটা দেখি, তারপর সকালের সমস্ত কাজকর্ম শুরু করব। চলো। আজ শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সন্ধে থেকে আর কি। তো অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, গাছগুলো মনে হচ্ছে যেন একটু বেঁচেছে। আর দেখো, এই কুড়িগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কত ছোট ছিল, কিন্তু এখন কিন্তু বেশ বড় হয়েছে, আর দুদিন পরেই মনে হচ্ছে ফুলটা ফুটবে। ছাদে আমার যে কয়েকটা গাছ আছে তার বেশিরভাগই সব জবা ফুল। জবা ফুলের উপর আমার একটা অন্য রকম ভালো লাগা আছে। নানান রকমের রং বেরঙের জবা ফুলের গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই টাইমটাই কিন্তু গাছ লাগানোর মুখ্য সময়। তো আমারও বেশ কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। আর এই দেখো, সকালের আকাশটা কি সুন্দর লাগছে। পুরো আকাশটাই কিন্তু মেঘে ভরা। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে বলেই ছাদে আসতে পারলাম। তবে আবার কখন না বৃষ্টি শুরু হয়, যা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো চলো একটু নিচে যাই। এই যে দেখো, আমার ব্যালকনির অবস্থা দেখো, পুরো কিন্তু ভেজা। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তোমরা কেমন বুঝতে পারছো, কিন্তু পুরো কিন্তু ভেজা। আর আমার এই ফুল গাছগুলো ওই রেলিংয়ের সাইড দিয়েই রাখা ছিল, কিন্তু বৃষ্টির জলের ফোঁটা যখন এই টবের উপরে পড়ে না, তখন ওই টবের মাটিগুলো ছিটকে ছিটকে সারা ব্যালকনি কেমন যেন কাদা কাদা ভাব থাকে। তো সেই জন্য আমি যখন বৃষ্টি প্রথমে শুরু হয়েছিল, গাছগুলোকে সামান্য একটু প্রথমে ভিজিয়েছি, কেননা বৃষ্টির জল গাছের একটা টনিকের মতো কাজ করে। তো একটু ভিজিয়েছি, তারপর গাছগুলোকে এনে সাইড করেই দেওয়ালের সাইড দিয়ে রেখে দিয়েছি। আর এই গাছটা দেখো কি ভালো লাগছে। আর এই অ্যাডেনিয়াম গাছটায় দেখো কত কুড়ি এসেছে, আর এর কালারটা দেখো জাস্ট অসাধারণ। আরও কিছু অ্যাডেনিয়াম গাছ আমাদের বাড়িতে আছে, যেগুলো নিচে লাগানো আছে। তো এই যে এই গাছগুলোকে সব এখানেই রেখে দিয়েছি। আর এই শীতের গাছগুলোকে ভেবেছিলাম অন্য জায়গায় সরিয়ে রাখবো, কিন্তু পরে ভাবলাম যে না, এখানেই থাকুক, আমার জল দিতেও সুবিধা হবে, গাছগুলো বেঁচেও থাকবে। আর এই সাইডেও কয়েকটা গাছ আছে। এই যে এই গাছটাতে না, শীতের গাছ, এই গাছটাতে দেখছি এখনও ফুল ফুটছে, তো বেশ ভালো লাগছে। যত্ন করলে দেখবে সব কিছু কিন্তু সুন্দরভাবে ভালোভাবেই থাকে। তো জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, সকালে গোপাল সেবাটা দেব। তো দেখো, এই যে গোপাল সোনারা এখানে ঘুমাচ্ছে। চলো গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলি, তারপর গোপাল সোনাকে চোখ মুখ মুছিয়ে সকালের সেবাটা দেব। তো গোপাল সোনারা তো ঘুমাচ্ছে। গোপাল সোনারা বাচ্চাদের যেভাবে আমরা কিন্তু ঘুম থেকে তুলি, যত্ন করে আদর করে, ঠিক সেভাবেই কিন্তু আমি গোপাল সোনাদেরকেও ঘুম থেকে তুলি, কথা বলতে বলতে, আস্তে করে ডেকে ডেকে। গোপাল সোনা, সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। তো এই যে একটু ময়ূরের পালক দিয়ে আমি গোপাল সোনাদের সকালবেলা প্রতিদিনই গোপাল সোনাদেরকে একটু ময়ূরের পালক দিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করি, কেননা ময়ূরের পালক কিন্তু গোপালের ভীষণ প্রিয়। শ্রীকৃষ্ণেরও তো প্রিয়। শ্রীকৃষ্ণেরই তো ছোটোবেলার রূপটাই হচ্ছে গোপাল। তো এই যে গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুললাম, আর এবার হচ্ছে একটা কাপড় একটু ভিজিয়ে নেব, নিয়ে গোপাল সোনাদের চোখ মুখ হাত ভালো করে মুছিয়ে দেব। গোপাল সোনাদেরকে আমি সকালে ঘুম থেকে তুলেই স্নান করিয়ে দিই না, আমি দুপুরে যখন পুজোয় বসি সেই সময় গোপাল সোনাদেরকে স্নান করাই। আমরা কিন্তু বাড়ির বাচ্চাদেরকেও কিন্তু ঘুম থেকে তুলেই কিন্তু স্নান করাই না, কি তাই তো? তো সেই জন্য গোপাল সোনাদেরকেও আমি সকালে ঘুম থেকে তুলেই স্নান করাই না, দুপুরে যখন পুজো দিই সেই টাইমে স্নান করাই। তো দেখো, এখানে আমি সকালে গোপাল সোনাদের চরণে অল্প কিছু ফুলই নিবেদন করব, আর বাদবাকিটা আমি দুপুরের পুজোর জন্য রেখে দেব।
তো এখানে আজ আমি বিস্কিট আর মিষ্টি দিয়ে গোপাল সেবা দিয়েছি সকালে। এক একদিন এক একটা প্রসাদ দিই। তো গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। গোপাল সোনারা তো বাচ্চা, সেই জন্য বাচ্চাদের যেমন আমরা খাইয়ে দিই ঠিক সেরকমই কিন্তু গোপাল সোনাদেরকেও খাইয়ে দিতে হয়। তো দেখো জলটাও খাইয়ে দিলাম। তো এরপর যাব আমি রান্নাঘরে। তো কাল রাতে রান্নার সময় না একটা বাজে ব্যাপার ঘটে গেছে। এই দেখো এখানে আমার সমস্ত রান্নাঘরের সেরামিকের কন্টেনার প্লাস কাপ যেগুলো আছে ডেইলি ইউজের, সেগুলো সব কিন্তু এখানে আমি পরিষ্কার করে রেখেছি। এই দেখো দেখতে পাচ্ছ। তো কাল যখন রান্না করছিলাম রাতে, সেই সময় মিক্সিতে বাটনা করার সময়, মানে মিক্সিতে মশলা পেস্ট করার সময় কি হয়েছে, কি যে হলো আমি না বুঝতেই পারলাম না। হাতটা কি একটু সরে গেল, কি মিক্সির যে কৌটোটা, সেই কৌটোর মুখে যে ঢাকনাটা থাকে সেটা কি একটু উঠে গেল, বুঝতে পারলাম না। মশলার অনেকটাই পুরো হচ্ছে রান্নার ঘরের যে দেওয়ালগুলো আছে, দেওয়ালে, তারপর সমস্ত কন্টেনারে, তার প্লাস আমার হচ্ছে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো তারপর রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে কোটো কাটা, তারপর হচ্ছে তোমার চায়ের কাপগুলো যেগুলো ছিল সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি আর গোছানোর টাইম পাইনি, কেননা অনেকটা রাত হয়ে গিয়েছিলো। তো ভেবেছিলাম সকালে উঠে পরপর সাজিয়ে নেব, তো সেটাই এখন আমি করছি। এই যে, আর আমার এই তেলের বোতলগুলোতে তেল ফুরিয়ে গেছে, তো তেলটা ঢালতে হবে, ঢালা হয়নি। তো দেখি রান্নাটা করে নিই, তারপর ভাবছি তেলটা ঢালবো। তো আজ অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, সেই জন্য সকালে আমার বেশ খানিকটা টাইম হাতে ছিল। না হলে অন্য দিন যে যে দিনগুলোতে একটু দেরিতে ঘুম ভাঙে না, সেই দিনগুলোতে সকালে উঠে এত ব্যস্ত হয়ে পড়ি যে মনে হয় যে কোন কাজটা ছেড়ে আমি কোন কাজটা করব। তো এই দেখো এখানে হচ্ছে কালকে আমার স্টুডেন্টরা বিকালে, ওরা জানে যে আমি বড্ড গাছ ভালোবাসি, তো আমার জন্যে এই মানি প্ল্যান্টের কিছু ডাল আমাকে এনে দিয়েছিল। তো কালকে আর এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার সময় পাইনি, তো সেটাই সকালে এই যে এখন একটু রেখে দিলাম। আর বাবান উঠে পড়েছে অনেকক্ষণ আগে, আমরা সকালে চা বিস্কিটও খেয়ে নিয়েছি। ও একটু চা বিস্কিট খেয়েছে সকালে ঘুম থেকে উঠে। আসলে সেই টাইমেও এত দুষ্টুমি করছিল, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন একটু কমপ্ল্যান দেবো, এটা ওকে খাওয়াবো। তো এই যে নিচেও আমার হাজব্যান্ড পড়াচ্ছিল, তো ওখানেই আছে, ফোন নিয়ে খাতা পেন সব নিয়ে বসেছে। পড়াশুনো চলছে কি ফোন দেখা চলছে সেটাই বুঝতে পারছি না। তো এখন এটা খেয়ে নিই, খানিকটা পরে আমি রান্না হয়ে গেলে তারপর ওকে ভাতটা খাইয়ে দেবো। তো সকালে বাবানের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এই সাইডে 3 পিস মাছ আছে, এই মাছগুলো ভেজে একটু পাতলা করে ঝোল করব, বাবানও খেতে পারবে আর আমিও খাবো। আমার হাজব্যান্ড আবার তো এই মাছ খায় না, ও কোনো মাছই সেরকম খেতে চায় না। চিংড়ি মাছটা, মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু খুব ভালো খায়। আর ইলিশ মাছ, এরকম টুকটাক কয়েকটা মাছ খায়, তাছাড়াও মাছ খায়ই না। তো এই যে, আর আগের দিন দেখেছিলে যে মিচুরিগুলো আমি আলাদা করে রেখেছিলাম বেছে ফ্রিজে, সেগুলোই আজকে রান্না করব। তো এই যে এখানে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোই একটু ছাড়িয়ে নেব। তো তেলের ওপরে একটু হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ফোড়ন দিয়ে মিচুরি আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু মিষ্টি মিষ্টি করে নামিয়ে নেব। আর ওটা ওদিকে হতে লাগুক, ততক্ষণে আমি এখানে একটু পটল আর আলুটা কেটে নিই। করব হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে আর ডিমের বড়া দিয়ে ঝোল। ডিম বড়া করে কারি টাইপের করলে না বেশ খেতে কিন্তু ভালো লাগে। আর পটল আলুটা ছিল, সবজি ছিল, তো ভাবলাম পটল আলু দিয়েই করি। তো এই যে আলু আর পটলটা আমি কেটে নিচ্ছি। এই দেখো কেটে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণে চলো ওইদিকে কিন্তু আমার মিচুরি ভাজা কমপ্লিট। এই যে দেখো, তো এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে।
আর ওইদিকে আলু পটলগুলো ধুয়ে নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে তারপর একটু লবণ হলুদ দিয়ে এগুলো ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হতে থাক, আর ওইদিকে আমি ডিমের বড়াগুলো ভেজে নিই। তো এখানে ডিম নিয়ে নিয়েছি হচ্ছে 4টে। এই ডিমগুলো সবই বড়া তুলবো আর কি ভেজে। তো একটু লবণ দিয়ে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। তো ডিমটা ভেজে এই দেখো আমি এইভাবে কেটে কেটে টুকরো টুকরো করে নেব। না হলে পুরো আস্ত আস্ত ডিমটা দিয়ে দিলে না, গোটা ডিমটা দিয়ে দিলে না পুরো মানে নাড়া যায় না আর কি ঠিকভাবে তরকারির ভেতরে। তো ডিমটা ভেজে নিয়ে আমি এভাবে ছোটো ছোটো করে তুলে নেব কেটে কেটে। প্রতিটা ডিম কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি। আর এখানে কড়াইতে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মশলা, সেটা দিয়ে এই যে আলু পটলটা একটু কষিয়ে নেব। নিয়ে একটু জল দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এটা একটু লবণটা আর হচ্ছে একটু মিষ্টিটা চেক করে নামিয়ে নেব। আর এইদিকে দেখো মাছের বেশ খানিকটা ডিম ছিল, তো আমার হাজব্যান্ড তো খাবে না, তো আমি আর বাবানি খাবো। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে এটা ভালোভাবে কিন্তু ডিমের সাথে, মাছের ডিমের সাথে আমি মেখে নেব। আর শুধু জাস্ট কড়াইতে তেল দিয়ে ভেজে এগুলো তুলে নিলেই হবে। এটা খেতে যে কি ভালো লাগে, আবার ঝুড়ি ঝুড়ি করে ভাজলেও ভালো লাগে। শুধু পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো ঝুড়ি ঝুড়ি করে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু রেডি। এই যে পটল, আলু আর ডিমের বড়া করে ঝোলটা রেডি। আর এই দেখো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে আমি কি কি রান্না করলাম সেগুলো চলো সব একবারে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে মিচুড়ি, মাছের ডিম ভাজা, তারপর হচ্ছে মাছের ঝোল আর ডিমের ঝোল সব রেডি। রান্নাবান্না তো পুরো কমপ্লিট। বাসনপত্র যেগুলো হয়েছিল সেগুলোও মেজে নিয়েছি। আর আমি কিন্তু বাবানকেও সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি, তা না হলে ওর আবার খিদে পেয়ে যাবে। আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, আর আমি তো সেরকম সকালে কিছুই খাই না। সকালে যে চা বিস্কুট খেয়েছি ওটাতেই হয়ে যাবে। আবার দুপুরে আমি একেবারেই ভাত খাবো। তো সকালে ভাত খেতে না ভালো লাগে না, ওই দুপুরে একবারই ভাত খাই, আর রাতে আবার রুটি বা তরকারি যেটা করি সেটাই হয়ে যায় রাতে। তো এই যে রান্নার পর সমস্ত কিছু আমি কিন্তু একটু একটু করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। পুরো দেখো আমার রান্নাঘর কিন্তু একদম গোছানো কমপ্লিট, পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্নার পর রান্নাঘর পরিষ্কার করাটা কিন্তু একদম মাস্ট, করতেই হবে। তো রান্নাবান্না কমপ্লিট করে এসে আমি বিছানাটা তুলে নিচ্ছি। বাবান যেহেতু পরে ঘুম থেকে ওঠে, সেই জন্যে আমার পক্ষে সেই সময় বাবান যখন ঘুম থেকে ওঠে সেই সময় এসে আবার বিছানা তোলা সম্ভব হয় না, তখন পুরোপুরি রান্নাবান্নার কাজে থাকি। তো এই যে বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। এবার একটু ঘরটা সুন্দর করে ঝাড় দেব, দিয়ে তারপর ঘরটা ভালোভাবে মুছে নেব। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো, আমার বোনও এবার উচ্চ মাধ্যমিক দিল। তো এখনও পুরোপুরি ছুটি, ওর পুরোপুরি ফাঁকাও এখন। তো কিছুদিন আমার কাছে এসে থাকবে। তো হয়তো 2-1 দিনের মধ্যেই ও আসবে। তো আসলে আমার বেশ খানিকটা সুবিধা হবে, বাবানের সাথেও একটু খেলাধুলো করুক বা বাবানকেও একটু দেখুক, যাই করুক না কেন আমার কিন্তু একটু বেশ হেল্প হবে। আর ও মোটেই আসতে চায় না, কোনো জায়গায় ও যেতে চায় না সেরকম, মানে এতটা বই পাগল। আমরাও বই পাগল ছিলাম, কিন্তু ওর মতো অতটা ছিলাম না। আমরা তো কোনো জায়গায় ঘোরার কথা হলে নাচতে নাচতে আগে রেডি হয়ে নিতাম, কিন্তু ও পড়া কমপ্লিট না হলে কোথাও যাবে না। আমার বাড়িতে যেটুকু টাইম এসে থাকে সেইটুকু টাইমও ও বই নিয়ে এসে থাকবে। যদি 1 ঘন্টার জন্যেও আসে তাও বই নিয়ে আসবে, এরকম টাইপের। তো এর জন্যে মাঝে মধ্যে একটু বকাবকি করি, তবুও যখন রেজাল্ট ভালো করে না তখন নিজেরও খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বা যখন আমার দাদাদের সঙ্গে দেখা হয়, মানে যে সমস্ত দাদাদের কাছে আমরা টিউশন পড়তাম, প্রাইভেট পড়তাম, তো সেই সমস্ত দাদারা যখন আমাকে বলে যে তোর বোনটা কিন্তু দারুণ দুর্দান্ত পড়াশুনো করে, সেই সময় আমার নিজেরও খুব ভালো লাগে। তো এই যে দুপুরে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন দুপুরের পুজোটা দেব। তো দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে রেডি করে দিচ্ছি, যেটা প্রতিদিনই করি। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই কাজগুলো করতে, ঠাকুর ঘরে বসে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। ঠাকুরের সেবা করার মধ্যে যে আনন্দ, না এই আনন্দ কোনো জায়গায় নেই সত্যি কথা বলতে। আর সকালটা যদি ঠাকুরের সেবা দিয়ে শুরু হয় তাহলে তো কোনো কথাই নেই, সারাটা দিন সুন্দরভাবে কাটে। তো
গোপাল সোনাকে সকালের দিকে বেশি সাজুগুজু আমি করাই না, কিন্তু দুপুরে কিন্তু স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই। তো এই যে দুপুরবেলা পুজোটা আমার দেওয়া কমপ্লিট। চলো তোমাদেরকেও একটু সুন্দর করে আমার সমস্ত দেবদেবীকে তোমাদেরকেও একটু দর্শন করাই। তো এই যে আমার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবী তোমরা একটু দেখে নাও। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে দেখো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো কোনো কিছুই সম্ভব নয়, তাই না? তো সেই জন্যই তোমাদের কাছে এইটুকু অনুরোধ আমার রইল। তবে জানি না এই ইউটিউব থেকে কোনো দিন কিছু করতে পারবো কি না, তবে আমার ভিডিও বানাতে না ভীষণ ভালো লাগে, সেই জন্যই হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। তো দেখো আমার সমস্ত ঠাকুর ঘরের পুরোটা লুক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।